হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, একদম স্নান করে নিয়েছি, পুজো টুজো হয়ে গেছে ঘরের। এখন আমি একজনের অপেক্ষা করছি, সে আমাদের বাড়িতে আসবে। আসার পরে তারপরে আমি রেডি হব। রেডি হয়ে আজকে যাব গুরুদেবের বাড়ি, গুরু পূর্ণিমাতে। তো ফোন করেছিল, নেমন্তন্ন দিয়েছিল বাবা মা দুজনই গুরু পূর্ণিমাতে যাওয়ার জন্য সবাইকে। তো মা যেতে পারবে না, সেই জন্য এখন আমি আর ও যাব, ও আমাদের বাড়িতে আসবে। তারপরে দেখো, এই যে এখন রেডি হয়ে গেছি আমি, আর এদিকে ও চলে এসছে। ওর আসতে আসতে একটা ট্রেন মিস করে ফেলেছে, সেই জন্য ওর একটু লেট হয়ে গেল। তো এই যে মিষ্টি টিষ্টি নিয়ে বাবু চলে এসছে। আমি জিজ্ঞেস করছি কেমন আছো, বললো ভালো। তারপরে দেখো, এই যে আমরা চলে এসেছি স্টেশনেও, একটু চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিল। তারপরে দুজনে তাড়াহুড়ো করে চলে আসলাম স্টেশন। এখন ট্রেনের অপেক্ষা করছি, আর এদিকে দেখো ট্রেনও চলে এসছে, আর আমরা উঠেও গেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। তারপরে দেখো, এই যে পুরো দুপুরবেলা পুরো ফাঁকা ট্রেনটা আছে। এখন আমি উঠেছি লেডিসে, আর ও জেন্টসে উঠেছে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি। আর কি বলতো, আমাদের বাড়ি থেকে প্রায় ওই 3-4টে স্টেশন, তারপরে গুরুদেবের আশ্রম। তো সেই জন্য বেশিক্ষণ লাগে না, প্রায় 10-15 মিনিট লাগে। আর দুজনে গল্প করতে করতে যাচ্ছি, আর আমি ওকে জিজ্ঞেস করছি যে তোমার কেমন লাগছে, ফার্স্ট টাইম গুরুদেবের বাড়ি যাচ্ছ, আর তুমি তো কখনো যাওনি গুরুদেবের বাড়িতে, আর তোমাকে এই প্রথমবার দেখবে। ঠিক আছে, তো তোমার কেমন লাগছে? বললো আমার তো ভীষণই ভালো লাগছে। তারপরে ও এরকম অনুষ্ঠানও কোনো দিন দেখেনি, তো আর যায়ও নি। তো গিয়ে নিয়ে যাই ওকে, দেখি ওর কেমন লাগে। তো তারপরে দেখো, আমরা একটু হেঁটে এসে স্টেশনের বাইরে যে মিষ্টি দোকান ছিল, মিষ্টি দোকানে চলে এসেছি। কিন্তু এইখানকার মিষ্টির দোকান মিষ্টির কোয়ালিটি একদম অতটা ভালোও নেই। মাত্র 2টো দোকান, তার মধ্যে এই দোকানটা ভালো ছিল, তো ওখান থেকে মিষ্টি নিয়ে এই যে আমরা চলে এসেছি গুরুদেবের প্রায় বাড়ির আশ্রমের সামনেই। আর দেখো, একটু বৃষ্টি আর একটু রোদ হতে হতে আকাশের কী অবস্থা। আর এই যে আমাদের গুরুদেবের আশ্রম। তো দেখো, এবার যা ভক্তবিন্দু এসছে, বাবা ভীষণ অনেক লোক এসছে, ভীষণ ভিড় দেখেই মনে হচ্ছে, কেন বলো তো, চটি দেখে, যে এবার প্রচুর লোক এসছে আশ্রমে। তো এখন যাব মা বাবা সবার সঙ্গে একটু কথাবার্তা বলে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো, সবার সঙ্গে আমার কথাবার্তা বলা হয়ে গেছে, নিচ থেকে মায়ের সঙ্গে। এখন আমি ওপরে চলে এসেছি, ওপরের অবস্থা দেখতে। দেখো ওপরের একবার ভিড় দেখো। তো নিচে মায়ের সঙ্গে কথাবার্তা বলে তারপরে ওপরে চলে আসলাম। দেখছি বাবা ওপরেই আছে। তারপরে এখন এই যে গান বাজনা হচ্ছে, আর আমাদের আসতে না একটু লেটই হয়ে গেছে, কেননা ও আসলো, খাওয়া দাওয়া করলো, তারপরে আমরা বেরোবো, তার আগে এত বৃষ্টি দিচ্ছিল যে আমাদের বেরোতে আরও লেট হয়ে গেল। তো দেখো, এখানে গান হচ্ছিল, এইটুকুনি ঘরের মধ্যে 3টে মাইক লাগিয়েছে, পুরো হল রুম ওপরে। তো কী বলতো, প্রচণ্ড গরম লাগছিল, পাখা চলছিল তাও, আর তারপরে আবার এত আওয়াজে। আরও ওই যে বাবা, ওই যে আমাদের গুরুদেব, আমাদেরকে দেখাতে পারলাম না। বাবা অনেক কথাবার্তা বলবেন, তারপরে গান ঠান করবে, তোমরাও শোনো, তোমাদের ভালো লাগবে। এই গুরু পূর্ণিমায় যারা একত্রিত হতে পেরেছি সবাই ভাগ্যবান। কারণ ভাগ্যবান না হলে ভগবানের গুণকীর্তন আস্বাদন করা বা করানো এটা কখনো সম্ভব নয়। আমার উৎপল বাবা এত সুন্দর পথ করেছে। দেখো, গুরুদেব অনেক কথাবার্তা বললো, তারপরে অনেক গান করলো। তারপরে এখন প্রায় অনুষ্ঠান শেষের দিকে, একদম শেষে যে গানটা হয় সেটাই করছেন। তো এবার সবাই যে উঠে দাঁড়িয়েছে, আর এখন আর 1-2টো গান হবে, তারপরে দেখো একদম শেষ হয়ে যাবে অনুষ্ঠানটা। তারপরে কি বলতো, সবার খাবার দাবারের ব্যবস্থা করবে। কেন বলো তো, সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ হয়ে যায়, কেননা অনেকের বাড়ি অনেকটা দূরে আছে। সেই জন্য কি বলো তো, এই সন্ধ্যার আগে খাবার দাবার দিয়ে দেয়, যাতে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে পারে। আর যাদের অনেকটাই দূরে বাড়ি, তারা আজকে থেকে যায়, আবার কালকে চলে যায়, এরকম হয়। তো এখন প্রায় শেষ, আর সবাই এখন পুরো নাচানাচি করছে।
তারপরে দেখো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ওদিকে খেতে বসে গেছে সবাই, আর এদিকে এই যে সামনের যে মাঠটা ছিল আশ্রমে, সেই মাঠে আমরা এসছি। আর ওই যে আশ্রম, তো দেখো এই যে ওইদিকে আমার বোন, তারপরে বোনের বর, ওরাও এসছে অনেকটা লেট করে, তো ওদের সঙ্গেও দেখা হলো। তারপরে আমরা সবাই এসে এই মাঠে একটু দাঁড়িয়ে আছি। আর এই দেখো আকাশের পরিস্থিতি এতটা ভালো লাগছে, মেঘগুলো কি বলবো। এখন আমরা চলে যাব খেতে। তো দেখো এক ব্যাচ দু ব্যাচ খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে আমরা যে ওপরে চলে এসেছি। এখন এই যে এখানে খাবারের ব্যবস্থা, আর দেখো সবাই বসেও পড়েছে। তো এই যে এখন খেতে বসবো, আমরাও বসে গেছি। খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব বাড়ি। তো আজকের মেনু ডাল, ভাত, সবজি, কচুর শাক, পনির, মিষ্টি এইসবই হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সঙ্গে কথাবার্তা বলে আমরা স্টেশন চলে এসছি। এখন চলে যাব বাড়ি। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একদম কথা হচ্ছে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। আমরা বগুলায় নেবে আবার বাজার করেছি, বাজার করে তারপরে আস্তে আস্তে আমাদের পুরো রাত হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।